বাংলা দ্বিতীয় পত্রে তুমি যদি এসএসসি 26 A+ পাইতে চাও তাহলে আজকের ভিডিও তোমার জন্য। মনে রাখবা এই সাজেশনগুলো তুমি যদি ফলো করো, এখানে পুরো সব কিছু দেওয়া আছে। এই সাজেশন শিট ফলো করলে তোমার 100-তে 100% কমন পড়বে। আল্লাহ না করুক দু একটা জায়গা থেকে নতুন কোশ্চেন আসতে পারে, সেটা কারো সাজেশন থেকে কমন পড়বে না, বাট আমরা বলছি 100-এ 100% কমন পড়বে এই সাজেশনটা। তোমরা সাজেশনটা কীভাবে পাবা, কী কী আছে সাজেশন আমি তোমাদেরকে একটা পুরো দেখিয়ে দিব। তার সাথে এখানে তোমাদের এমসিকিউর জন্য আমরা একটা স্পেসিফিক শিট রেডি করেছি, যেখানে এমসিকিউর কোশ্চেনগুলো তুমি পাচ্ছ। এই যে দেখতে পাচ্ছ এমসিকিউগুলো, এইগুলো তোমাদের এই যে দেখতে পাচ্ছ, এই কোশ্চেনটা ঢাকা বোর্ডে এসেছে, ময়মনসিংহ বোর্ডে এসেছে, 2023-এ আসছে, 25-এ আসছে। এরকমের গুরুত্বপূর্ণ যত এমসিকিউ আছে, মানে এমসিকিউ নিয়ে অনেকে টেনশনে আছো, সেই টেনশনও খতম করে দিব। তো চলো আজকে এই ভিডিওটা তোমরা দেখো। আর যারা আমাদের এখন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব করে ফলো করে রাখো, এই ভিডিওটি শেয়ার করে রাখো, যখন আমরা পড়তে বসবো অন্তপক্ষে এই ভিডিওটা একবার দেখে নিবা, যাতে করে কোনো সমস্যা না হয়। আর আমরা তোমাদের জন্য এসএসসি 26-এর সাজেশন কোর্স চালু করেছি, বিস্তারিত একটু দেখে নাও, চাইলে যুক্ত হতে পারো। এসএসসি 26 পরীক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি এসএসসি 26 সাজেশন কোর্স। এই কোর্সে তুমি পাচ্ছ সকল বিষয়ের সৃজনশীল, নৈবেত্তিক, সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন পিডিএফ আকারে, জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্ন, গত 10 বছরের প্রশ্ন যাচাই বাছাই করা হয়েছে। ইনশাল্লাহ 90% পরীক্ষায় তোমাদের কমন পড়বে এই প্রশ্নগুলো থেকে। অনলাইন এমসিকিউ পরীক্ষা আমরা তোমাদেরকে নিব, দৈনিক পড়ার রুটিন, আপডেট, গাইডলাইন সব কিছু পাচ্ছ, এবং কোর্সের মেয়াদকাল একদম তোমাদের এসএসসি পরীক্ষা পর্যন্ত। মাত্র 290 টাকায় তোমরা এই কোর্সে জয়েন হতে পারবে, এবং পিডিএফগুলো ডাউনলোড করে পড়া শুরু করে দাও এখনই। বিকাশ বা নগদ থেকে এই নাম্বারে 290 টাকা সেন্ড করো, এরপরে আমাদেরকে হোয়াটসঅ্যাপে জানাও, আমরা তোমাকে কোর্সে এখনই যুক্ত করে দিচ্ছি, এবং ডাউনলোড করে পড়া শুরু করে দাও। আশা করি তুমি বিস্তারিত দেখেছো, চাইলে আমাদের কোর্সে যুক্ত হতে পারো। আমি আবার একটা কথা বলে দিতে চাই, এই সাজেশনে শুধুমাত্র কিন্তু বাংলা দ্বিতীয় না, এখানে যা দেখাবো তা তো পাবাই, তার সাথে তুমি এখানে সকল বিষয়, মানে গণিত, ইংরেজি, তোমার বাংলা প্রথম, ইংরেজি প্রথম দ্বিতীয়, তোমার হচ্ছে আইসিটি, তোমার হচ্ছে যে গ্রুপ সাবজেক্ট, মেইন সাবজেক্ট, সব কিছু একটা কোর্সের মধ্যে থাকবে। সব কিছু মিস করবা, আমার মনে হয় না যে মিস করা উচিত হবে। মাত্র 290 টাকায় কোর্সে যুক্ত হয়েছে। এছাড়া জ্ঞান উদ্যমমূলক প্রশ্ন, প্রত্যেকটা বইয়ে কিন্তু সৃজনশীল, নৈবেত্তিক, সংক্ষিপ্ত প্রশ্ন সব কিছু পাচ্ছ ভাই, এবং ইনশাল্লাহ এই সাজেশন তোমাদের পরীক্ষায় 90% কমন পড়বে। বাট আমরা আপাতত বাংলা দ্বিতীয় দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে আসলে কী কী পাচ্ছ। এভাবে প্রত্যেকটা বিষয় পাবা, তবে বাংলা দ্বিতীয়টা আমরা স্পেসিফিকভাবে দেখাচ্ছি, বাকিগুলো কিন্তু ওরকমভাবে দেখানো হবে না। ওকে, শিটগুলো কালেক্ট করতে হবে। সো বাংলা দ্বিতীয় তোমরা দেখো, তোমাদের মানবন্টনে বলা আছে, তোমাদের অনুচ্ছেদ আসবে, তোমাদের সারমর্ম, সারাংশ সারমর্ম আসবে, ভাব সম্প্রসারণ আসবে, চিঠিপত্র আসবে, সংবাদ প্রকাশের জন্য প্রতিবেদন আসবে, আর হচ্ছে তোমাদের এখানে প্রতিবেদন আসবে ডিরেক্টলি, এবং হচ্ছে যে রচনা আসবে। ওভারঅল তোমরা এটা খেয়াল করো, এই যে দুইটা বিষয় আসবে, এই দুইটা বিষয় একত্রে, বাকি সব কিছু কিন্তু তোমার ইন্ডিভিজুয়াল। এখানে 10 মার্ক, এখানে 10, এখানে 10, 30, তারপর হচ্ছে তোমার এখানে 10, 40, এখানে 10, 50, এবং এখানে আরবি 70 মার্কের তোমার এখানে লিখিত অংশের পরীক্ষা হবে, আর 30 মার্কের হবে নৈবেত্তিক অংশের পরীক্ষা। নৈবেত্তিক অংশে কোনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি বলে দিতে চাই। তো চলো একটু ক্লিয়ার করে দিতে চাই কীভাবে কী পড়বা। ওকে, তোমরা একটু খেয়াল করো, এখানে সাজেশন শিটের আমি প্রথমে আগে অনুচ্ছেদটা নিয়ে কথা বলি। এখানে টোটাল আমাদেরকে অনুচ্ছেদে দেখতে পাচ্ছ যেগুলো 5 দেওয়া, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। জাতীয় সঙ্গীত এই অনুচ্ছেদটা আসে তোমার সিলেট বোর্ডে আসতে 25-এ, দিনাজপুরে 24, এবং এবছরে দুই একটা বোর্ডে এই জাতীয় সঙ্গীতটা আসতে পারে। সুন্দরবনটা কতগুলো বোর্ডে এসেছে দেখো, ঢাকা বোর্ডে এসেছে, রাজশাহী বোর্ডে এসেছে, 23-এ, 25-এ, অভাব নাই। এই সুন্দরবনটাও অনেক বোর্ডে আসতে পারে, তবে দেখা যায় এবছর যেহেতু গত বছরগুলোতে অনেক এসেছে, এবছর একটু কম আসতে পারে। এছাড়া বৈশাখী মেলা খুবই গুরুত্বপূর্ণ, বৈশাখী মেলাটা পড়বা তোমরা। তার সাথে এখানে যদি কথা বলি, এখানে 5 দেওয়া আছে। আমি তোমাদেরকে একটু বলি যে এখানে টোটাল 18টা শিট দেওয়া আছে, 18টা দেওয়া আছে। সারাংশের কথা যদি বলি, সারাংশের ক্ষেত্রেও তোমাদের এখানে প্রায় 18টা সারাংশ দেওয়া আছে। আর সারাংশ সারমর্ম দুইটাই আসবে। সারমর্মর ক্ষেত্রেও তোমাদেরকে টোটাল সারমর্ম দেওয়া আছে মনে হয় এখানে টোটাল 11টা সারমর্ম দেওয়া আছে, 11টা সারমর্ম দেওয়া আছে। এবং এই যে দেখো বসুমতী কতবার এসেছে বোর্ডে, খুবই ইম্পর্টেন্ট বসুমতীটা। এছাড়া এই যে দণ্ডিতের সাথে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া আরও বেশ কিছু সারমর্ম রয়েছে, আমার এই যে সার্থক জন্ম, এটাও খুবই গুরুত্বপূর্ণ। টোটাল 11টা সারমর্ম, আশা করি এই সারমর্ম থেকে তোমাদের পরীক্ষায় কমন পড়বে। এছাড়া তোমাদের এখানে রয়েছে ভাব সম্প্রসারণের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এখানে টোটাল তোমাদের ভাব সম্প্রসারণ রয়েছে 21টা। এই 21টা থেকে তোমাদের ভাব সম্প্রসারণ পরীক্ষা আসবে আশা করি। এখানে তোমাদের কৃত্রিমানের মৃত্যু নেই, দেখছো কতগুলো বোর্ড এসেছে। এবছর 2-3টা বোর্ডে কৃত্রিমানের মৃত্যু নেই থাকবে, ভোগে নয় এটা থাকতে পারে। তার সাথে তোমাদের এখানে স্বদেশ, এটা খুবই গুরুত্বপূর্ণ বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী, এটাও তোমাদের থাকবে। এছাড়া যদি কথা বলি তোমাদের চিঠিপত্রের ক্ষেত্রে তোমাদেরকে ওভারঅল আমরা এই চিঠিপত্র দেখো, ঐতিহাসিক স্থানে ভ্রমণ কতগুলো বোর্ড দিয়েছে গত বছরে, প্রায় 4-5টা বোর্ড। রাজশাহী বোর্ড গত বছর
বছর দিছে, চট্টগ্রাম বোর্ড গত বছর দিছে, তারপর তোমার এখানে আরও কে দিছে, গত বছরই 2টা বোর্ড এটা দিছে। এবং চট্টগ্রাম বোর্ড ধারাবাহিকভাবে 15 সালে দিছে, 16 সালে দিছে, 23-এ দিছে, 24-এ দিছে, 25-এ দিছে। মানে চট্টগ্রাম বোর্ড আর কোনো কিছু পাই নাই, টানা 3টা বোর্ড চট্টগ্রামের শিক্ষার্থীরা মনে রেখে এই বছর আসতে পারে, টানা 3 বছর তারা 23, 24, 25-এ এই একটা দিয়েছে, এই একটা ভ্রমণটা নিয়ে দিয়েছে। ওকে, ওভারঅল এই যে দেখতে পাচ্ছ শিক্ষা সফরটা কতবার এসেছে। ঢাকা বোর্ডের দিকে তাকাও, ঢাকা বোর্ডে 15-তে আসছে, 15-তে এসে 10-এ আসছে। এছাড়া এখানে দেখতে পাচ্ছ যশোর বোর্ডে এইটা তোমার হচ্ছে 11-তে আসছে, 13-তে আসছে, 19-এ আসছে, 20-এ আসছে, 22-এ আসছে, কতবার এসেছে। সো ওভারঅল এই হচ্ছে তোমাদের এখানে সংবাদ প্রকাশের জন্য তোমাদের যে পত্র রয়েছে সেটাও আমরা দিয়ে রেখেছি। আর এই প্রতিবেদন থেকে তোমাদের কিন্তু স্পেশালি 10 মার্কের কোশ্চেন আসবে। এখানে গুরুত্বপূর্ণ প্রতিবেদনগুলো দেওয়া আছে, একটু ভালো করে পড়ে যাবে। টোটাল 16টা প্রতিবেদন দেওয়া আছে। তাছাড়া তোমার এখানে প্রবন্ধ রচনা দেওয়া আছে টোটাল 18টা। তো প্রবন্ধ রচনা তো প্রায় 5টা আসবে তোমাদের এখানে গুরুত্বপূর্ণ। আমি 5-6টা প্রবন্ধ রচনা বলে দিই। যেমন প্রাকৃতিক দুর্যোগ খুবই খুবই গুরুত্বপূর্ণ, অধ্যবসায় খুবই গুরুত্বপূর্ণ, স্বদেশপ্রেম খুবই গুরুত্বপূর্ণ, কৃষিকাজে বিজ্ঞান খুবই গুরুত্বপূর্ণ, তারপর রয়েছে তোমার এখানে জাতি গঠনের মাদকাসক্ততার প্রতিকার, এটা খুবই গুরুত্বপূর্ণ, মানব কল্যাণী বিজ্ঞান, এটার পড়ে যাবে। এই যে 5-6টা বললাম এগুলো পড়বে ইনশাল্লাহ, এখান থেকে তোমার কমন পড়বে। তো ওভারঅল এভাবে তোমরা শিটগুলো পাবা। তাই আমি বলবো শিটগুলো তোমরা কালেক্ট করে নিও। আর ওভারঅল তো তোমাদেরকে হালকা করে আমরা দেখিয়ে দিলাম, চাইলে তুমি স্ক্রিনশট ভিডিও পাস করে করে পড়তে পারো। তবে আমি বলবো যে এটা না করে 290 টাকা, তবে কষ্ট হবে জানি, বাট অভিভাবককে বলো যে এই শিটগুলো আমাদের জন্য জরুরি। আমরা কি পড়বো, আমরা পড়তে আমরা জানি, কিন্তু কি পড়বো সেটা আমরা জানি না, এই জন্য আমাদের শিটগুলো কালেক্ট করা জরুরি। আর এমসিকিউটা আমি তোমাদের একটু বলে দিই। এখানে তোমাদের ধ্বনি বর্ণ, বর্ণের ধ্বনীয় বর্ণ, তারপর হচ্ছে বর্ণের উচ্চারণ, শব্দের শ্রেণীবিভাগ, বিশেষ সর্বনাম, এগুলো কিন্তু সবই গুরুত্বপূর্ণ। যেগুলো 5 স্টার দেওয়া আছে আমাদের, এই যে দেখতে পাচ্ছ 5 স্টার দেওয়া আছে এখানে, এগুলো তোমরা বেশি বেশি করে পড়বা। এবং আমি তোমাদেরকে এমসিকিউগুলো যদি একটু দেখাতে চাই, প্রত্যেকটা এমসিকিউ দেখতে পাচ্ছ এই যে তোমাদের এখানে রয়েছে অনুসর্গ। এই যে অনুসর্গ কত ভাগে ভাগ করা যায়, এটা কিন্তু ঢাকা বোর্ডে 24-এ আসছে, কুমিল্লা বোর্ডে 25-এ, বরিশাল বোর্ডে 23-এ, ময়ূরভঞ্জ বোর্ডে 24-এ। এবছরও কোনো একটা বোর্ডে এই কোশ্চেনটা থাকবে। অনুসর্গ কত ভাগে বিভক্ত করা যায়, উত্তর হচ্ছে ক, মাত্র 2 ভাগে। তো এইভাবে তোমরা এমসিকিউ শিটগুলো পড়বে। এইটা খেয়াল করো, এই যে দেখতে পাচ্ছ প্রধান ও ক্রিয়া বিশেষণে রয়েছে কোন বাক্য রয়েছে, দেখতে পাচ্ছ এখানে। এরা রাজশাহী বোর্ডে 24-এ আসছে, সিলেট বোর্ডে 24-এ আসছে, দিনাজপুর বোর্ডে 25-এ আসছে। এবছর আসবে না তার কি গ্যারান্টি, আসতে পারে। এবং এই তোমরা জিনিসগুলো পড়বা। ওভারঅল এখানে প্রায় এমসিকিউ দেওয়া আছে, প্রায় মানে হয়তো বা 8-9 এমসিকিউ দেওয়া আছে, এবং এই এমসিকিউগুলো তোমাদের মূল পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ। তো এটা ভালো করে তোমরা পড়ে যাবা এবং এগুলো থেকে কমন আসবে। সো ওভারঅল শিটটা তোমরা কালেক্ট করে নিও। আর এই এমসিকিউগুলোতে স্পেশালি দেখানো সম্ভব না, এভাবে ভিডিও পজ করে করে প্রায় কয়েকশো এমসিকিউ আছে যেগুলো তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। অনেকে বলতে পারে 100-150 এমসিকিউ পড়ে যাও, না, কখনো এই ভুল করতে যাবে না, ভালো করে পড়ে যাবা। যেহেতু 30টা এমসিকিউ, মিনিমাম 5 থেকে 600 এমসিকিউ পড়ে যাওয়া উচিত তোমাদের। এবং এই শিটটা কালেক্ট করে তোমরা আশা করি খুব ভালো কিছু হবে তোমাদের জন্য। এবং এরকম তো সকল বিষয় শিট তোমরা পাচ্ছ। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। সকল অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।